আমরা যাচ্ছি আমাদের এবারের গন্তব্যস্থল। সারপ্রাইজ তো টাইটেল থেকে বোঝাই হয়ে গেছে যে কোথায় যাচ্ছি, তো বলেই দিচ্ছি বাগাদা বিচ। একদম ভোর ভোর উঠে সব কিছু ঠিকঠাক করে প্যাকিং কালকেই করে রেখেছিলাম, আর ভোর ভোর উঠে মেঘুর জন্য একটু খিচুড়ি করলাম, আর জল ঢল গরম ঠরম করে নেওয়া হলো। করে নিয়ে তারপরে আমরা গাড়ি বুক করে যাচ্ছি হাওড়া স্টেশন, সেখান থেকে ট্রেন আছে। তো আমাদের ব্লগগুলো তোমরা দেখতে থাকো। আমরা এখন প্ল্যাটফর্মে বসে আছি হাওড়া স্টেশন। আমাদের 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন 8:25-এর। অমিত গেছে খাবার আনতে, একটু ব্রেকফাস্ট। এই যে সোনা সোনা আনন্দ হচ্ছে, খুব আনন্দ, ও খুব আনন্দ। মেঘ, হাই মেঘ, তোমার মজা হচ্ছে? বাহ বাহ বাহ, মেঘু এখন ট্রাভেল করতে যাচ্ছে ফুল লাগেজ নিয়ে। রেলগাড়ি চলে, রেলগাড়ি চলে। ভালো লাগছে ট্রেন, ট্রেন অনেক ছোটবেলায় ট্রেন দেখেছে, মানে এরম ট্রেন। ও বাবা, মজা মজা, ঘুরে দাঁড়াও, এরকম করে দেখো। মাম্মা কোথায়? মাম্মা ও ভালো লাগছে ট্রেনে। ট্রেন কেমন করে যায়? তুই কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুই? সমুদ্র, সমুদ্র ভালো লাগছে মা। বাবা বাবা, ট্রেনটা খুব সুন্দর, দারুণ ট্রেনটা। আমাদের এসি ট্রেন, অনেক রকমের ব্যবস্থা আছে। ভালো লাগছে। কায়দা করছি, দেখো কেমন লাগছে তোর, বল। ভালো। এই ধর 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 ধর, ক্যাতে কুতু ক্যাতে কুতু ক্যাতে কুতু। তুমি কিসে চেপেছো? ট্রেনে? কুঝিকঝি। চাই চা কফি, চাই চা। এই যে আমি আর মেঘ
মিডিলে উঠে শুয়েছি। শোয়া যে কী হচ্ছে কে জানে, কুদোকুদি হচ্ছে। এই যে দেখো মেঘ অবাক হয়ে যাচ্ছে, তাও ওরকম শুয়ে যায়নি কোনোদিনও। ভাবছি কী হচ্ছে এইটা, বুঝতে পারছে না। এই দেখো টিকি টিকি টিকি, ভালো লাগছে। আমরা এখন পৌঁছে গেছি বাগাদা বিচ, বালেশ্বর। খুব ভালো লাগছে, মজা লাগছে। ট্রেনটা লেট করেছে প্রচুর, বাট ট্রেনটা দারুণ ছিল, মানে ভিতরটা এত ক্লিন, খুব ভালো ছিল। আমরা বালেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। এই যে নেমে মেঘকে একটু খিচুড়ি খাইয়ে দিলাম, করে এনেছিলাম বাড়ির থেকে, আর একটু আমরা খেলাম। ওই পেস্ট্রি খেয়ে নিলাম মেঘটা। তারপরে মেঘ ঘুমিয়েছে ভালো, আমরা ট্রেনে খুব কমফোর্টেবলভাবে ঘুমিয়েছি। ঘুমিয়ে টুমিয়ে তারপরে এলাম। এইবার রওনা দিচ্ছি আমাদের যেখানে বুক করা আছে ঘর। দেখতে থাকো তোমরা ব্লগটা। টাটা। দারুণ ফিলিংস হচ্ছে, পৌঁছে গেলাম অবশেষে। মেঘকে দেখে আমার সব থেকে ভালো লাগছে, মেঘ সেই 3 মাসে ছোট্ট কুর্তিতে দীঘা গেছিল। তারপর ওর জন্মদিন 1 বছরের সেলিব্রেশনে মন্দারমণি। দীঘাতে তো আমি, অমিত আর মেঘ 3 জন একাই গেছি। 3 মাসে চলে গেছিলাম ওইটুকুনিকে নিয়ে। আর 1 বছরে আমার বাবা মাও গেছিলো। তো এইবারে মেঘ এখন অনেকটা বুঝতে শিখে গেছে, ওই জন্য ওর খুব আনন্দ হচ্ছে, মানে ও যেগুলো ব্যাপারগুলো বুঝছে বলে সমুদ্র সমুদ্র করছে। হ্যাঁ মা আসছি, আর খালি বাবাই মাই দেখে, ও আমাদের দেখে দেখে রাখে, আমরা দেখে দেখে রাখি না। যাই এবারে আমরা গাড়ি বা অটো দেখি কি যাব। পৌঁছে গেছি বাগদা বিচ। ট্রেন থেকে নেমে আমরা অটো করে নিয়েছিলাম ভাড়া করে, একদম এই বানি কটেজ আমাদের। এই যে যারা যারা আসতে চাও। আর এই কটেজটা সব থেকে কাছে সমুদ্র থেকে, মানে অপূর্ব ডেকোরেশন। এগুলো তো সব টেন্ট টাইপের, মানে টেন্ট কটেজ স্টাইল। আমার দারুণ লাগছে, মানে ওয়াও জাস্ট। এগুলো সবই অমিতের ক্রেডিট, কারণ অমিত যেখানেই ঘুরতে যাবে ওর কথা হচ্ছে ট্রেনটা ও ভালো চাই, যে ট্রেনে আসবে আর থাকার জায়গাটা এ ক্লাস হওয়া চাই, মানে একদম অ্যাস্থেটিক্স। কি সুন্দর। ও এই দুটো ব্যাপার অমিতের জন্যই হয়, ও এই দুটো ব্যাপার একদম কম্প্রোমাইজ করে না, থাকা খাওয়া আর আসার যে ব্যাপারটাতে। ভালো লাগছে তোমার? কি সুন্দর দেখেছো? পাও দারুণ জায়গা বলো।
যে আমাদের জন্য এখন ডাব কাটা হচ্ছে, ঢুকতে ওয়েলকাম ড্রিঙ্ক, ডাবের জল, আর এখানে প্যাকেজে পুরো একদম খাবার দাবার, মানে দারুণ, প্রন, তারপরে হচ্ছে কি বলবো আর কি, কাঁকড়া, যা যা মাছ খেতে চাও ঠিক আছে সব কিছু, চিংড়ি কাঁকড়া সব মাছ মিলিয়ে পুরো প্যাকেজে। খুবই সুন্দর জায়গাটা। আমাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমি এই রুমটা তো ও আমাদের রুমের বাইরে আবার একটা লাভ, ওয়াও, ওই আমাদের রুমের বাইরে একটা লাভ। এই যে এগুলো সব এরকমই রুম, মানে টেন্ট টাইপের, দারুণ কিন্তু এরকম এক্সপিরিয়েন্স। এই যে টেন্ট টাইপের, দেখুন কি অপূর্ব। আহা হা হা, এই কাঁকড়াটা আপনারা দেখে বুঝতে পারছেন কি টেস্টি, অপূর্ব অপূর্ব। মেঘও বললো অপূর্ব, মেঘও বলছে অপূর্ব। ডাবের জলের পরে এরকম মেনু দেখুন, ওয়াও, জাস্ট খাবার জায়গাটা কি সুন্দর সাজানো, তাই না? দারুণ। ওবে কি করছো, কি করছো জনু? এই কে হাসে, কে হাসে? ধরবা নাকি, ধরবা নাকি বুইমা? মেঘের খুব আনন্দ হয়েছে, ও এত খুশি হয়েছে, ওর খুশি দেখে আমার আনন্দ লাগছে, মানে ও সারপ্রাইজ হয়ে গেছে, সেই বাবাকে জড়িয়ে ধরছে আনন্দে, যে ও মানে এইটুকানি মেয়ে বুঝে গেছে বাবা এনেছে আমায় এত সুন্দর জায়গায়। হাত না, হাত না, হ্যাঁ পাতা পাতা। এটাই আমার সবথেকে ভালো লাগছে, ও এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, মানে ওর এক্সপ্রেশনটা ঢুকে, যে বাবা মা ভাই তোমরা আমার এখানে এনেছো, এরকম এক্সপ্রেশন। আর ছোট বাচ্চা বলতে পারছে না, কিন্তু ওর এক্সপ্রেশনটা ওরকমই ছিল। ও ঘুমিয়ে নিয়েছে ভালো, উবেরে ঘুমিয়েছে, ট্রেনে ঘুমিয়েছে। একটা বড় অটো ভাড়া করে আমরা এসেছি, ট্রেন থেকে নেমে অনেকটা পথই আসতে হয় এই জায়গাটাতে। বড় অটো, কমফোর্টেবল বড় অটো বেশ, তো সেইটাতেও ও ঘুমিয়ে নিয়েছে। আর এখানে একটু আমাদের সাথে খেলো অল্প কুচকা, ওর আর কি খাওয়া। এবার আমরা ফ্রেশ হয়ে যাই গিয়ে। সকলকে জানাই গুড ইভিনিং। আমরা সন্ধেবেলা উঠে একটু রেস্ট করলাম, এসে ফ্রেশ হয়ে তারপর আমরা চা পেঁয়াজি খেয়ে এবার বাইরেটা বেরোচ্ছি। সকালটা তো দেখালাম কত সুন্দর, বাইরের এখনকার ভিউটা দেখো সকলে, কি দুর্দান্ত। বাবিকে তো জিজ্ঞাসা করেছি, বলেইনি যে কোথায় আনছে, খালি বলছে যে সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, খালি বলছে সারপ্রাইজ, কিন্তু কিছুতেই বলছে না যে কোথায়, বলছে দেখবে। ও এরকম সবসময় সারপ্রাইজ দেয় আর এত সুন্দর জায়গায় নিয়ে আসে যে বলার কথা না। তারপরে মানে অবাক হয়ে যেতে হয়, জায়গা চুজটা ও এর জন্য অনেক রিসার্চ করে, অনেক ভিডিওস দেখে, দেখে তারপরে বেস্ট। আমি তোকে সবসময় বলি যে ওর একটা ট্রাভেল এজেন্সি খোলা দরকার। আমি সবসময় মনে করি অমিতের সত্যি একটা ট্রাভেল এজেন্সি খোলা দরকার। দেখো আমাদের কটেজটা, কি দারুণ লাগছে। আমার এই লাইটগুলো দেখে জিতের কথা মনে পড়ছে, আমার ভাইয়ের কথা। ওর এই লাইটগুলো আছে, হেভি আছে, মাঝে মাঝে চালায়।
আর এখানে আমি আমার ভাই বোনেদের খুব মিস করছি। থাকলে খুব খুব মজা হতো, মানে সত্যি ভাই বোনেদের এখানে একবার আসা উচিত সকলের। আমরা আসবো ভাই বোনেরা ক্রিসমাস সেলিব্রেট করতে কোনো একবার। জিৎ বাবলি এলে ওদের খুব ভালো লাগতো। মেঘ তোমার কেমন লাগছে? মাথায় চাপা দাও, ঠান্ডু আছে মা। ঠান্ডু ঠান্ডু। তবে আমাদের এখানকার থেকে ঠান্ডা কমই আছে, সমুদ্র তো। মাই মাই ভালো লাগছে মা? কে বলছে মা? দেখো মা ভালো লাগছে। কোনটা বেশি ভালো লাগছে বলো তো? এইটা? আচ্ছা, এটা খুব সুন্দর। তুমি এই লাইটটা নেবে? সুন্দর মা, আমার সুন্দর সুন্দর। এটা কেমন? এই দেখো মা, এটা ভালো, সুন্দর না? মা ভালো লাগছে? তাহলে আমাদের কি ঘোড়াটা হচ্ছে? শোনা পাখি, এটা নেচে নাও। এইটা নেচে না, এটা পেটটা তুলি নাচো। মা কেমন লাগছে? এটা ভালো। এটা কেমন? এটা মেঘের জন্য ওনারা পুরো সেদ্ধ ভাত করে দিয়েছে, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। মানে এটা আমার সব থেকে ভালো লাগলো, এটা সব জায়গায় দেখা যায় না। ঘি দিয়ে পেস্ট, আমি ওই সবজি কাটার যে বাটি হয় না, যেটা কুচি কুচি করে কাটে, মানে গুঁড়ো 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 স্যালাড কাটার, ওই একটা কিনেছি অ্যামাজন থেকে। 120 না 60 টাকা মতো নিয়েছে। তো ওটাতে আমি মানে কোথাও এলে একটু হালকা একটু গলিয়ে নিই খাবারটা, কোথাও ঘুরতে গেলে ওই জিনিসটা নিয়ে এসেছি আমি সঙ্গে করে। তো খাবারটা আমি একদম গলিয়ে একটু হালকা করে নিয়েছি। ও খাবে ঘি ভাত। এখন যাচ্ছে মেঘ ডিনারে, খাবে ঘরে, তারপর আমরা ডিনার করব। মেঘ তুমি কি খাচ্ছ? ডিম। খুশি? বাহ। বাহ, মাকে ডাকো। এই বিড়ালটাকে ডাকছে এখনো, জোরে ডাকো। এবার আমরা ঘরে গিয়ে ঘুমাবো রাত্রিবেলা একটু পরে। আজকের এখানেই শেষ, কাল থেকে আবার নতুন একটা দিন শুরু হবে, সেই ভিডিও আমি শ্যুট করব। টাটা, গুড নাইট, শুভরাত্রি। মেঘ বলো টাটা।